এখানকার এমপি কি তৃণমূল, তো তৃণমূলের এমপি যখনই এসে গেছে তখন মমতা বলছে তুই আমার লোক, চলে আয়, তোর থাকার জায়গা, প্লেন ফ্রি, ট্রেন ফ্রি, ছেলে মেয়ে নিয়ে থাকবি খাবি, প্রাইভেট টিউশনি ফ্রি, গাড়ি ফ্রি, ড্রাইভার ফ্রি। কেন গো? শুধু পার্টিটাকে জমিয়ে দিয়েছে তাই। আল্লাহ বলছেন একবার ভেবে দেখ, সামান্য দুনিয়ার বাদশা যদি তোকে এত সম্মান দিতে পারে, তাহলে যখন তুই আমার দিনের কাজ করবি রে, আমি রব তোর জন্যে পুলসেরাত ফ্রি করে তোর 7 গোষ্ঠীকে জান্নাতে পৌঁছে দিব। আমি তোকে কত ইজ্জত দিব, আমার কাছে ইজ্জত বাড়বে। আযম দারাজাতান ইনদাল্লাহি, আল্লাহর কাছে সম্মান বেড়ে যাওয়া মানে আমার একটা লোকের কাছে সম্মান আছে, সে মিশনের মালিক, তার কাছে আমার যথেষ্ট সম্মান। ওই মিশনে ভর্তি নেই 20,000 টাকা। আপনি বলছেন মোল সাহেব বলে দেন, আব্দুল সালাম এর ভর্তি ফিটা নিল না, কারণ আমার সঙ্গে তার সম্মান আছে, আমি তাকে দেখি, সে আমাকে দেখে। আমার রব কঠিন কিয়ামতের মাঠে ওই যারা দিনের দায়ী হবে, মানুষের দরজায় দরজায় ঘুরে মসজিদে এনে হাজির করে দেবে, তাদেরকে এই সম্মানটা আল্লাহ দান করবে। এক যুগে এখন ফেসবুক হয়ে গেছে, আমরা তখন অনেক ছোট ছেলে, আমি মনে হয় যেন ক্লাস 4-এ পড়ি কি 5-এ, কত ছোট ছেলে বলছে কলকাতা ট্রেন ফ্রি। বুঝতে পেরেছেন? ট্রেন ফ্রি আবার কলকাতারে। 3 বন্ধুতে যুক্তি করেছি কলকাতা যাব, ট্রেন ফ্রি তো কলকাতা গেলে মনে হয় কলকাতার রংটা চেঞ্জ হয়ে যাবে। তখন ছোটোতে বুঝতাম না, চলে গেছিলাম, আবার চলে এসেছিলাম। তো এখন কলকাতা ফ্রি করে দিয়েছে, যত পশ্চিমবঙ্গের ট্রেন আছে সব ফ্রি, কলকাতা তৃণমূলে মিটিং। এক খ্যাপা চলে গেছে ধুলিয়ান রতনপুরে, আর হুঁশি কম। আসার সময়ও 26 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে চেপেছে সোজা বোম্বাই। ও কত নম্বরে যে 16 নম্বরের পর আর চাপা যাবে না, ওই ধারটা যে বোম্বাই রুট ওর জানা নাই, চেপে নিয়েছে। 3 দিন পর কেরলে ঘুরে বেড়াচ্ছে, আর খালি কাঁদছে আর চোখের পানি ফেলছে, ভাষাও বুঝতে পারে না। এখন এদিকে বুড়া মা, বুড়ি বাপ, মা বাপ এদের বয়স 70-80, কিছু করার ক্ষমতা নাই, লাঠি নিয়ে ঘুরে। 4টা বেটা 2টো বেটি, ছোটটাই হারিয়েছে, জামিরুল হারিয়ে গেছে, এনামুল আর পেয়েছে। তো বাকি 3টে বেটা ব্যবসা বাণিজ্য করছে, ঘরেই আছে। তা মা আর বাপ বিন বিন করে কাঁদছে। তখন বলছে আব্দুল সালাম, বলে কি মা? এনামুলের খবরটা লিলি। বকি না গে, এনামুল তোর গে খালি বক, আর গাছ খেয়ে দেয়, চুপ করতো। 1 কেজি আপেল দিয়েছি, খা বুড়া বুড়িতে। হাজি আপেলটা ফেলারও লয়, তা বলে কি চোখের পানিটা যাবে? একবার বলেন যাবে? 2 নম্বর বেটাটা দোকান থেকে আসছে, তখন বলছে খবিরুল, এনামুলের খবর পেলি? আজকে 27 দিন হলো রে বা। বকিস না গে, একই কথা, এই খা ওই খা। বেটিরা চলে এসছে শাড়ি কাপড় নিয়ে মাকে দুঃখের সময় দেখতে। এরা দুজনে কি আলাদা জালসা করছে নাকি? আপনারা দুজনে আলাদা করছেন জালসা? চোখের সামনে এরকম করলে বাবজি কেমন লাগবে মনটা বলেন তো? আপনারাই বলেন, আপনাকে যদি এই জায়গাটা দিই আর আমরা দুজন যদি এরকম করি তো কেমন লাগবে আপনার দিলটা বলেন? এটা কত নম্বর পাগলা হলে হয় জি? চোখের সামনে, পেছনে বলে তাও ভালো, যে বক্তাটা ভালো লয়, ওটা বলছে এবার চোখের সামনেই বলছে, কত সহ্য করবো বা। তো কোনো মতেই চোখের পানি মা বাপের বন্ধ হচ্ছে না। কথা বল, মা বাপের চোখের পানি বন্ধ হবে? কেরলে ও কাঁদতে কাঁদতে একটা চায়ের দোকানে ঘুরঘুর করছে, আর পয়সা নাই, যদি কেউ দেয় তা খাবে। তা এক মুরব্বী গিয়ে বলছে কোথা বাড়ি রে তোর রে? ওরে সুবহানাল্লাহ, 2 মাস পর বাংলা শুনেছে ও, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বলে আমার বাড়ি ধুলিয়ান রতনপুর। বলছে আমারও বাড়ি রে, তুই আমাকে চিনিস না, তুই খলিল হাজির বেটা লস? বলে হ্যাঁ। এই সারা কী করেছিলে রে? জানটা আরও বড় হয়েছে। তুই জানিস না রতনপুর স্টেশনের পাশে আমার বাড়ি? গরিব মানুষের বাপ, এই ট্রেনে ভিক্ষা করতে করতে এত দূরে এসেছি, আমার সার্ভিস কম লয়, আমার চাকরির রাস্তা বহুত দূর, আবার ভিক্ষা করতে করতে যাব। গভর্নমেন্ট সার্ভিস লয়, নন গভর্নমেন্ট সার্ভিস, মাশাআল্লাহ টাকা পয়সা ভালোই হয়।
তো এক কাজ কর, চ আমার সঙ্গে, ওকে উঠিয়ে নিলে, এই ট্রেনে এখানে বসবি, উঠবি না, এদের তোকে কেক দিলাম আর রুটি দিলাম, খা, পানি আছে খা, আমি গোটা ট্রেনটা একবার সার্ভিসটা করে নিই। শুরু করলে ভিক্ষা করতে। এই করতে 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 ওকে ধুলিয়ান স্টেশনে নামিয়ে নিয়ে চলে এসছে। বলেন মা বাপের দিলটা কেমন হবে? কথা বলে না? ছেলেটাকে ছেড়ে দিয়ে ওই ভিকরেটেকে গালে জড়িয়ে ধরিয়ে ধরবে গলায়, আর গালে গাল দিয়ে কানে কান দিয়ে ওই মুরব্বী হাজি সাহেব বলবে, ভাই আমার, তুমি কোন যুগের আমার মায়ের পেটের ভাই ছিলে, যে উপকারটা করেছো আমি জীবনেও ভুলব না। বন্ধুরে আমার, পথ ভোলাকে পথ দেখালে বাড়ির মালিক যতটা খুশি হয়, আপনি বেনামাজিকে ধরে যখন মসজিদের দরজায় ভরে দেবেন, আমার রব অতটাই খুশি হবে। বলবে, গোলাম রে, আমার একটা পথ ভোলা গোলামকে তুমি এখানে এনে দিয়েছো। আজ আমার দ্বারা জাতানে ইনদাল্লাহ, তুমি আমি তুমি একটা সম্পর্ক গড়ে গেল। ও উলাইকা হুমুল ফাইজুন। এটা তফসির করতে গেলে অনেক লম্বা লাগবে, শর্টে একটা কথা বলে দিই। সবুজ সিগন্যাল দেখেছেন? লাল সিগন্যাল দেখেছেন? লাল যদি থাকে গাড়ি যাবে, কথা বলে না, যাবে। আর যদি সবুজ থাকে যাবে, কিন্তু লাল থাকলেও একটা গাড়ি যাবে, অ্যাম্বুলেন্স। লাল থাকলেও অ্যাম্বুলেন্স যাবে। আল্লাহ বলছে, শুনেলে হাসরের মাঠ, এই দুনিয়া থেকে জান্নাতের গেট পর্যন্ত যেতে গেলে কতগুলো লাল সিগন্যাল হবে। প্রথমে কবরে তোকে প্রশ্ন করা হবে, আটকানো হবে, তারপরে কিয়ামতের মাঠে তোলা হবে, তোকে আটকানো হবে, দাড়ি পাল্লার কাছে তোকে আটকানো হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, তোকে আর একবার ব্রেক করতে হবে হাজে কাউসারের কাছে, এরপরে তোকে ব্রেক করতে হবে পুলসেরাতে, তারপরে তুই জান্নাতে যাবি। কিন্তু যখন তুই দিনের কাজ করবি, তোকে আমি অ্যাম্বুলেন্স বানিয়ে দিব, এমন অ্যাম্বুলেন্স বানিয়ে দিব, মরার পরে তুই ধীরে 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 জান্নাতে পৌঁছে যাবি, তোর জন্য কোনো ট্রাফিক জ্যাম থাকবে না। দিনের কাজ যারা করবে, আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। উলাইকা হুমুল ফাইজুনের অর্থ হচ্ছে সমস্ত শক্ত জায়গাগুলো তোমার জন্য আসান, নিষ্কৃতি পেয়ে যাবে। আমি এটা বুঝিয়ে বুঝিয়ে বলছি। আর কি লাভ আছে? আল্লাহ বলছে, এই দুটা দিব, আর দিব না তাহলে আরো দিব। ইবাশশিরুহুম রাব্বুহুম ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু রিজওয়ানিউ ওয়া বিরহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিউ ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহর একটা রহমত, আল্লাহর একটি রহমত, আল্লাহর একটি রহমত, আল্লাহর একটি রহমত, আল্লাহর একটি রহমত। মূল্য কত, মূল্য কত, মূল্য কত! সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি শুধু পাপ আর পাপে লেগে যায়, যে আসমান পর্যন্ত ছুঁয়ে দেয়, আর আল্লাহ যদি রহমতের দৃষ্টিতে একবার দেখে, সমস্তগুলো জান্নাতের ফায়সালা পাবে, কেউ জাহান্নাম যাবে না। এর জন্যই তো আল্লাহ কিয়ামতের দিনে কাফের মুশরিককে দেখা দিবেন না। তিনার নজরটা হচ্ছে রহমতের নজর, যার উপরে আল্লাহর দৃষ্টি পড়ে যাবে, ওই দেহে আর জাহান্নামের আগুন পৌঁছাবে না। একটা রহমতের দৃষ্টি কত মূল্য, সেই আল্লাহ বলছেন, ওই লোকদেরকে খবর দিয়ে দাও, ওই লোকেদেরকে খবর দাও, তারা কি লাভ করবে। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন, তাদের উপরে আমার রহমত সব সময় বর্ষণ হবে তাদের উপরে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযিনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাদ উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কি হলো তোরাতে? হায়, আরে নসিব, আমি এখন বায়ান করছি, আমি গেলে তোমাকে বলবো। আহা, আমার এখন ভক্ত বহুত হয়ে গেছে, আমি খালি পীর হতে বাকি আছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
ওই রহমত, দামি মহব্বতের রহমত ঝুরঝুর ঝুরঝুর করে তোমার ওখানে বইবে। এখানে বলেছেন ও আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা